ঢাকার বাইরে একটা শান্ত সবুজে ঘেরা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। সন্ধ্যার পর ক্যাম্পাসটা একদম অন্যরকম হয়ে যায়। হালকা বাতাস, ফাঁকা রাস্তা, আর দূরে কোথাও গিটার বাজানোর শব্দ। এই ক্যাম্পাসেই থাকে দুইজন একেবারে বিপরীত স্বভাবের মানুষ, জাংকুক আর তেয়ং। জাংকুক এনার্জেটিক, কম্পিটিটিভ, সবকিছুতেই সেরা হতে চায়। স্পোর্টস থেকে শুরু করে একাডেমিক সব জায়গায় তার উপস্থিতি। অন্যদিকে তেয়ং খুবই চুপচাপ, নিজের মতো থাকা একজন মানুষ। আর্ট আর মিউজিকের তার পুরো দুনিয়া। সে রাতে একা বসে গিটার বাজায়, আকাশ দেখে, আর নিজের ভেতরের জগতেই হারিয়ে যায়। তাদের রুম একই, হোস্টেলের একটা ছোট রুম, যেখানে দুইটা বেড, একটা টেবিল আর একটা জানলা দিয়ে দেখা যায় বিশাল আকাশ। শুরুতে তারা একে অপরকে খুব একটা বুঝতে পারতো না। জাংকুক ভাবতো তে খুব অলস আর উদাসীন, আর তে মনে করতো জাংকুক খুব বেশি চাপ নেয়, সবকিছু নিয়েই একটু বেশি বেশি করে। একদিন রাতে জাংকুক হেরে যায় একটা গুরুত্বপূর্ণ ম্যাচে। সবার সামনে সে স্ট্রং থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ভেঙে পুরো ছারখার হয়ে যায়। রুমে ফিরে এসে সে চুপচাপ বসে থাকে। তখন তেয়ং কোনো কথা না বলে তার গিটারটা হাতে নিয়ে একটা শান্ত সুর বাজাতে শুরু করে। পুরো রুমটা যেন নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে জাংকুক ধীরে ধীরে বলে, সবসময় জেতার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত। তেয়ং তখনও থামে না, শুধু হালকা হাসে। সবসময় স্ট্রং থাকা লাগে না, মাঝে মাঝে হারাটাও দরকার, বুঝতে শেখার জন্য এবং মিস্টেক্স অ্যানালাইসিস করার জন্য। সেই রাতের পর থেকে তাদের সম্পর্ক বদলে যেতে থাকে। জাংকুক আর শুধু প্রতিযোগিতার মধ্যে থাকে না, সে মাঝে মাঝে তেয়ং এর পাশে বসে গান শুনে নিজের কথা বলে। আর তেয়ং ধীরে ধীরে খুলে যায়। সে জাংকুককে তার নিজের লেখা গান শোনায়, যেগুলো সে কখনো কাউকে শোনায়নি। দিন যায়, রাত যায়, তাদের মধ্যে অদ্ভুত একটা বোঝাপড়া তৈরি হয়। কথা না বললেও তারা একে অপরকে বুঝতে পারে। একদিন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পুরো হোস্টেল অন্ধকার। জানলার পাশে দাঁড়িয়ে তেয়ং আকাশের দিকে তাকিয়েছিল। তারপর তার পাশে এসে জাংকুক দাঁড়ায়। তুই সবসময় এত চুপচাপ কেন রে? তেয়ং কিছুক্ষণ চুপ থেকে বলে, কারণ আমি যা বলতে চাই সেটা সবসময় শব্দে বলা যায় না। জাংকুক তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তাহলে আমায় শেখা তোর মতো করে বুঝতে। তাদের চোখে চোখ পড়ে। দুজনের চোখে যখন চোখ পড়লো দুজনের, তখন দুজনে হতভম্ব হয়ে গেল। বিষয়টা পুরো আনএক্সপেক্টেড ছিল। জাংকুক তখন বলে, সেই দিনের পর থেকে আমি কেমন যেন তোর প্রতি উইক হয়ে যাচ্ছি। আমি তো আগে কখনোই এরকমটা ছিলাম না। সবসময় আমার মাথায় শুধু কম্পিটিশন আর কম্পিটিশন চলতে থাকতো, কিন্তু এখন আমি হেরে যাওয়ার মধ্যেও জিতে যাওয়ার মতো আনন্দ খুঁজে পাই। আর এভাবেই তাদের মধ্যে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হতে লাগলো। এটা অতঃপর প্রেমের মধ্যে পরিণত হলো।